আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম। আমি আজকে শেয়ার করব তেলাপিয়া মাছ দিয়ে আলু, বেগুন, পটল ও ফুলকপি দিয়ে ঝোল রেসিপি। দয়া করে সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার একটু নেড়ে দিব। ভিডিওটিতে একটু স্কিপ হয়ে গেছে, একটু নেড়ে সামান্য আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আরেকটু নেড়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য পানি। এবার নাড়তে থাকবো। নেড়ে নেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার উপরে তেল ভেসে আসছে, তার মানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 5 পিস তেলাপিয়া মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। এবার আমি মাছগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি। একে একে সবগুলো মাছ আমি এভাবে উল্টে দিলাম। মাছগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে কাঁচা মাছ ইউজ করেছি। আপনারা চাইলে মাছটা ভেজে তারপর দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে মাছগুলোকে একটা একটা করে আবারও উল্টে দিচ্ছি। সবগুলা মাছ উল্টে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব 2 মিনিট। এবার ফিরে আসছি 2 মিনিট পর। এবার ঢাকনা তুলে আবারও মাছগুলো নেড়ে দিব। এবার একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসেছেন, তারা দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ও যারা এখনও লাইক করেননি, তারা একটি লাইক করে দেবেন। ও কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ও ভিডিওটি দেখছেন, তাহলে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে পারেন নতুন নতুন রেসিপির জন্য। এবার মাছগুলো আমি একটা প্লেটে একটা একটা করে তুলে নেব। একে একে আমি সবগুলা মাছ তুলে নিলাম। মাছটা উঠিয়ে নিলাম কারণ এই মাছটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এবার দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজি। এখানে আমি নিয়েছি আলু, বেগুন, ফুলকপি ও পটল।
এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অনেকটা পানি উঠে আসবে ও ফিরে আসব 10 মিনিট পর। চুলার আঁচ লোতে রাখতে হবে। এবার ঢাকনা তুলে দেখব সবগুলা সবজি একদম সফট হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব কষিয়ে নেওয়া মাছের পিসগুলো। আমি একে একে কষিয়ে নেওয়া মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ও আবারও ফিরে আসছি 5 মিনিট পর। এবার ঢাকনা তুলে দেখুন আমার রেসিপিটি একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে এত মজা হয় খেতে। একটু ঢেকে রাখার ফলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ও যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন নতুন নতুন রেসিপির জন্য। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।